বিনয়ী হব। আল্লাহ তাআলা বিনয়ীকে পছন্দ করেন এবং ভালো কাজের জন্য চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم حاضرين, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় কাজ থেকে ফারেক করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, মা আতাকুমুর রাসূল, যে তোমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দান করেন, ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো, সেটাকে আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু, আর তোমাদেরকে যা থেকে নিষেধ করে, ফান্তাহু, তোমরা সেটা থেকে বেঁচে থাকো। তাহলে আল্লাহর নবী যা তোমাদেরকে দান করে ওটা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করে তোমরা ওটা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা পরিণতির ব্যাপারে খুব কঠিন, হিসাবের ব্যাপারে আল্লাহ তাআলা পরকালে যে হিসাব নেবেন, পরকালে যে শাস্তি প্রদান করবেন, এ ব্যাপারে আল্লাহ তাআলা খুবই কঠোর। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, যে
আমার প্রত্যেক উম্মতই জান্নাতে প্রবেশ করবে, তবে যে অস্বীকার করে। সবাই প্রবেশ করবে জান্নাতে, তবে যে অস্বীকার করে সে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কে, সেটা তার উদ্দেশ্য কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অস্বীকার দ্বারা উদ্দেশ্য হলো মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। অর্থাৎ যে নাকি আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, সে জান্নাতে যাবে। আর যে আমার অনুসরণ করবে না, অনুকরণ করবে না, সেই অস্বীকারী, আর সে জান্নাতে যাবে না। তাহলে আল্লাহ নবীর হাদিসটা আবারও বলি, আমার প্রত্যেক নবী, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যারা অস্বীকারী তারা জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কারা? আল্লাহ নবী বললেন, যারা আমার অনুসরণ করবে তারাই হলো আমার উম্মত, আর যারা অনুসরণ করবে না, আমার রেখে যাওয়া আদর্শকে গ্রহণ করবে না, পরিত্যাগ করে চলবে, তারাই অস্বীকারী, আর তারা জান্নাতে যাবে না। এখন আল্লাহর আদেশ আর নবীর বাণী, এই দুইটাকে আমাদেরকে সামনে রেখে পথ চলতে হবে। আমি আপনি যা কিছুই করি না কেন, শেষ ফায়সালা কিন্তু এটার উপরেই। ফায়সালা কোনটার উপরে? এই যে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, রসুলের আদেশ, রসুলের নির্দেশ, এই নিষেধ, এসবের ভিতরেই আমার আপনার ফায়সালা। শেষ কথা এটাই যে আমি আপনি কিভাবে চলেছি, আমি আপনি জীবনকে কিভাবে পরিচালনা করেছি। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের ময়দানে মানুষকে 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে। এই 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ এক কদম সামনে আগাইতে পারবে না, এক কদম সামনে আগাইতে পারবে না। তো 5 প্রশ্নের উত্তর, যে তোমার জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছো, আমি আল্লাহ যে তোমাকে জীবন দিয়েছিলাম, এই জীবন তুমি কিভাবে অতিবাহিত করেছিলে, তোমার যৌবনকে তুমি কিভাবে পরিচালনা করেছো, জীবন কিভাবে অতিবাহিত করেছো, যৌবন কিভাবে পরিচালনা করেছো, সম্পদ কিভাবে কামিয়েছো, সম্পদ কিভাবে ব্যয় করেছো, সম্পদ কিভাবে কামাই করেছো, সম্পদ কিভাবে ব্যয় করেছো। এই জাতীয় যে প্রশ্নগুলি আছে, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলির উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ কিয়ামতের ময়দানে এক কদম আগাইতে পারবে না। এখন আপনি বাহাদুরি করতে পারেন, আপনার গায়ের জোর আছে, আপনি ক্ষমতা দেখাইতে পারেন, আপনার ক্ষমতা আছে, কিন্তু এটাও মনে রাখেন, আপনাকে যে বাহাদুরি দিয়েছে সে বাহাদুরি ছিনিয়েও নিতে পারেন। যে আপনাকে ক্ষমতা দিয়েছেন সে আপনার ক্ষমতা ছিনিয়েও নিতে পারেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন, যে তারা কি খেয়াল করে না, তারা কি লক্ষ্য করে না, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে বার্ধক্যে পৌঁছে দিই। সে যখন জন্ম নিয়েছিল খুবই দুর্বল ছিল, একেবারেই দুর্বল ছিল, সমস্ত কাজ থেকে অক্ষম ছিল। আমি আল্লাহ তাআলা ধীরে 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 তাকে শক্তি দান করি, সবকিছু দান করি, আবার আমি আল্লাহ তাআলা তাকে বার্ধক্য দিয়ে তার সব ছিনাই নিই। তো যে আল্লাহ দিতেও জানে সে আল্লাহ নিতেও জানে, যে আল্লাহ দিতেও জানে সে আল্লাহ কি নিতেও জানে। এজন্য আমি আপনি যদি বাহাদুরি করে, গায়ের জোরে, ক্ষমতা দেখায়, অহমিকা করে, অহংকার করে যদি আল্লাহ ও আল্লাহ রসুলের বাণীকে অবজ্ঞা করে চলি, তো আল্লাহর বাণীকে অবজ্ঞা করলে তো ঈমানই চলে যাবে।
আর হাদিস অস্বীকার করলে ফাসিক হয়ে যাবে। কথাটাকে বুঝতে পারছেন? এই জন্য অবজ্ঞা করার বা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলতেছেন, বান্দা তোর যদি ক্ষমতা থাকে তুই আমার দুনিয়া থেকে বের হয়ে যা। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বান্দা তোর যদি ক্ষমতা থাকে, জিন এবং মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছে, ও জিন জাতি, ও মানুষ জাতি, তোদের যদি কোনো ক্ষমতা থাকে তোরা আমার জমিন থেকে আসমানের সীমানা থেকে, জমিনের সীমানা আসমানের সীমানা থেকে বের হয়ে যা। বের হয়ে পারলে তুই কিছু কর। আসমান এবং জমিনের সীমানা থেকে বের হয়ে আমরা যেতে পারবো? কিছুই নাই, কিছুই নাই। আল্লাহর ক্ষমতার বাহিরে, আল্লাহর রাজত্বর বাহিরে দ্বিতীয় আর কোনো রাজত্ব নাই। আল্লাহর জায়গার পরিবর্তে অন্য আর কোনো জায়গা নাই। আল্লাহর রাজত্বের বিপরীতে অন্য কোনো রাজত্ব নাই, কিছুই নাই, সব আল্লাহর অধীনে। তো সে আল্লাহ বলছেন, তোর যদি ক্ষমতা থাকে, তুই তো ক্ষমতা দেখাস, তুই তো বাহাদুরি করিস, যা তোর যদি থাকে তুই আমার রাজত্ব থেকে বের হয়ে যা। বের হয়ে পারলে কিছু করে দেখা। পারবো নাকি? আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে চ্যালেঞ্জ করেছিল, পারলে তোমরা একটা সূরা তৈরি করে দেখাও। ফাতু বিসূরাতিন মিন মিসলি। মক্কার কুরাইশরা বলেছিল, কাফেররা বলেছিল, মুহাম্মাদের এটা নিজস্ব বাণী, মুহাম্মদ কোরআন তৈরি করে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছিল, ফাতু বিসূরাতিন মিন মিসলি, আরে তোমরা একটা কোরআনের যে ছোট সূরা আছে, একটা সূরার সমান একটা সূরা তৈরি করে দেখাও পারলে। করেছিল? সূরা বানাইছিল। কোরআনে আছে না, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এরকম কোরআনের ছন্দ মিল আছে, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দেখেন শেষের গুলি কি সুন্দর মিল। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها قل أعوذ برب الناس ملك الناس إله الناس। সব শেষে সুন্দর মিল না? قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب। শেষে কি সুন্দর মিল না? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। শেষে দেখেন সব সুন্দর সুন্দর মিল। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। লাস্টে কি সুন্দর মিল না? এরকম কোরআনে অনেক সুন্দর মিল। বালাগাত, ফাসাহাত, মানে আপনার সাহিত্যর সর্বোচ্চ শিখরে হলো কোরআন। তো আল্লাহ তাআলা এই আদেশের পরে কাফেররা একটা সূরা বানাইছিল, আলফিল মালফিল ওয়া মা আদরাকা মালফিল। বুঝতে পারছেন? মানে হাতি, হাতি কি এবং হাতি কি জিনিস তা তোমরা জানো কি? বুঝতে পারছো? কোরআনের সাথে মিল রেখে আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, এই আয়াতের সাথে মিল রেখে আলফিল মালফিল ওয়া মা আদরাকা মালফিল, এরকম বানাইছিল। একটু পুরোপুরি পারে নাই। তো এইভাবে আল্লাহ তাআলা যতবারই চ্যালেঞ্জ করেছে ততবারই তারা কি ব্যর্থ হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন, বান্দা যাও, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি শক্তি থাকে, তুমি যদি বাহাদুরি করতেই চাও, তো আমার জমিন থেকে, আমার আসমান থেকে বের হয়ে যাও। বের হয়ে অন্য কোথাও গিয়ে তুমি পারলে কিছু করো। পারবো আমরা? পারবো? পারবো না, সম্ভব না। এরকম কত অহংকারী আছে, খুব ভালো চেহারা ছিল, চেহারা এখন নেই, কয়েকদিনের ব্যবধানে চেহারা শেষ। কত এরকম বাহাদুর ছিল, শরীরের অনেক শক্তি, আপনি ইউটিউবে সার্চে দেখবেন। ওই যে বক্সার আছে না, বক্সিং খেলে মেলে ইত্যাদি, বডি বিল্ডার অনেকেই আছে না, দেখবেন বিশ্বসেরা বডি বিল্ডার এখন হুইল চেয়ারে চলে। বুড়ো হয়ে গেছে তা না, এখনো বুড়ো হয় নাই, বার্ধক্য এখনো পায় নাই, তার আগেই কি শরীরের শক্তি শেষ। পুরস্কার প্রাপ্ত বডি বিল্ডার এখন কিছুই নাই, এখন চলতে হয় হুইল চেয়ারে, ঠিক মতো দাঁড়াইতে পারে না। আল্লাহ তাআলা যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ নিতেও পারে। সমাজের মধ্যে এমন অনেক ধনী আছে যাদের আগে অনেক জমিদারি ছিল, টাকা পয়সা ছিল, এখন তারা ভিক্ষা করে খায়। এমন অনেক দৃষ্টান্ত আছে। এজন্য
আমরা কখনো আল্লাহ এবং তার রসুলের হুকুমের সামনে বাহাদুরি করব না, অহংকার করব না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করছেন যে অহংকারীদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। অহংকারীদের জন্য চিরস্থায়ী কি? ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। মুতাকাব্বিরিনদের ঠিকানা কতই না নিকৃষ্ট। মুতাকাব্বির যারা অহংকারী তাদেরকে বলা হয় মুতাকাব্বির। অহংকারীদের ঠিকানা খুবই নিকৃষ্ট, অর্থাৎ জাহান্নাম। এজন্য আমরা কখনো অহংকারী হবও না, অহংকারীর সাথে যাব না, বিনয়ী হব। আল্লাহ তাআলা বিনয়ীকে পছন্দ করেন এবং ভালো কাজের জন্য চেষ্টা করব। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন আদর্শ রেখে গিয়েছেন। আমাদের সামনে আজকে হলো 11 তারিখ, রবিউল আউয়ালের 11 তারিখ না আজকে? কালকে 12 তারিখ, অর্থাৎ 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে। গ্রহণযোগ্য মতামত হলো 8ই রবিউল আউয়াল, কিন্তু প্রসিদ্ধ মতামত হলো 12ই রবিউল আউয়াল। প্রসিদ্ধ মতামত কি? 12ই রবিউল আউয়াল। এটা প্রসিদ্ধ হয়ে গেছে। অনেক সময় কম গ্রহণযোগ্যটা প্রসিদ্ধ হয়ে যায় এবং সেটাই মানুষের মুখে আমরা বলি কি শবে বরাতের রাতে, বলি না? আসলে শবে বরাতের রাত কথাটা তো ভুল। শবে বরাত মানেই বরাতের রাত, সব মানে রাত, বরাত মানে মুক্তি, মুক্তির রাত, মুক্তির রজনী। কিন্তু আমরা বলি কি শবে বরাতের রাত মানে মুক্তির রাতের রাত। হইল মুক্তির রজনীর রজনী, হইল? কতটা কি সুন্দর হইল? হইল না? একই জিনিস বারবার আলোচনায়। তো যাই হোক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, তেমনি 12ই রবিউল আউয়ালে মারা গিয়েছেন। তো এই দিনটাকে ঈদে মিলাদুন নবী হিসাবে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ পৃথিবীর কিছু কিছু জায়গায় এটাকে উদযাপন করা হয় ঈদে মিলাদুন নবী নামে। এবং বলাও হয় যে সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। নাউজুবিল্লাহ। মুমিনের ঈদ তো দুইটা, হাদিসের মধ্যে স্পষ্ট আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তো মদিনায় গিয়ে দেখলেন যে মদিনার ইহুদিরা এরা বছরে 2টা দিনে আনন্দ উদযাপন করে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে আনন্দ উৎসব করো কেন, সমস্ত কাজ কাম বন্ধ রাখো কেন? তো মদিনার ইহুদিরা বলল যে দেখেন, এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। এই জন্য আমরা এই দিনটাকে শুকরিয়া আদায়ের জন্য আমরা এই দিনে আনন্দ উৎসব করি এবং সমস্ত প্রকারের কাজ কর্ম বন্ধ রাখি। এটাকে আমরা ঈদ হিসাবে, তখন তো ঈদ ছিল না, তখন নাম ছিল নাইরোজ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আহাক্কু বিমূসা, যে মূসাকে অনুসরণের ব্যাপারে তোমাদের থেকে আমরাই বেশি হকদার, আমাদের অধিকারটা বেশি, কারণ তোমরা পদস্খলিত হয়ে গিয়েছো, আমরা তো পদস্খলিত হইনি। কিন্তু আল্লাহ তাআলা আমাকে তো নবী বানিয়েছেন, মূসার ধর্ম তো কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে শুনিয়ে দিলেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে 2টা ঈদ দান করেছেন। একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। ঈদুল আজহা এবং কি ঈদুল ফিতর, এই 2টা হলো মুসলমানদের ঈদ। এর থেকে উত্তম আর কোনো ঈদ নাই, আর এছাড়া অন্য কোনো ঈদও নাই। আর একটা হলো শুক্রবারকে ঈদের দিন বলা হয়, মুসলমানদের মিলন হয়, মুসলমানরা বড় জামাতে নামাজ পড়ে, এইসব কারণে। কিন্তু ঈদ এই 2টাই, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। ঈদে মিলাদুন নবী নামে ইসলামে কোনো কিছু সাপোর্ট করে না, ইসলামে কোনো কিছু সমর্থন করে না। ঈদে মিলাদুন নবী কোনো কিছুকে ইসলামে সমর্থন করে না। ঈদে মিলাদুন নবী মানে কি? নবীর জন্মের আনন্দ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার জীবদ্দশায় কোনোদিন ওনার জন্মদিন পালন করেছেন কিনা? কোনোদিনও পালন করেন নাই।
সোমবারে ওনার জন্ম হয়েছে, সোমবারে উনি রোজা রাখতেন। সোমবার কি রাখতেন? রোজা রাখতেন। সোমবার, বৃহস্পতিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও 100 বছর সাহাবায়ে কিরাম জীবিত ছিলেন। 100 বছর কি ছিলেন? সাহাবায়ে কিরাম জীবিত ছিলেন। এই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোনদিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঈদে মিলাদুন নবী পালন করেছেন কিনা? তো ইতিহাস দেখলে দেখা যাবে কি সাহাবায়ে কিরাম রাসূলের জন্য ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। যদি পালন করে থাকতো কিতাবের কোথাও না কোথাও থাকতো। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কিভাবে কম্বলের নিচে ঘুমিয়েছেন এটাও তো হাদিসের মধ্যে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পায়খানায় বসে পায়খানা করেছেন এটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে ছিলেন, এমন সময় এক সাহাবী ছোট্ট ছিলেন, তখন উনি বাথরুমের ছাদ ছিল না, উনি জানতেন না যে আল্লাহ নবী বাথরুমের মধ্যে আছেন, উনি বাথরুমের ছাদে উঠে আল্লাহ নবীকে দেখে ফেলছেন। সেটাও তো হাদিসের মধ্যে আসছে। আল্লাহ নবী জীবনে একবার পেশাব করেছেন দাঁড়িয়ে, সেটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী জীবনে একবার বসে অর্থাৎ হেলান দিয়ে, পিঠের হেলান দিয়ে রুটি খেয়েছেন, সেটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। সেটাও ছিল একটু বাসি রুটি, জীবনে একবার বাসি রুটি খেয়েছেন, মানে আজকে রুটি কালকে খেয়েছেন, এটা জীবনে একবার, এটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। আর আল্লাহ নবীর জীবনী ঈদে মিলাদুন নবী আমরা এত বছর পরে পালন করতেছি, যে আমরা যেটা পালন করব এটা কি সাহাবায়ে কিরাম পালন করবেন না? সাহাবায়ে কিরাম পালন করবেন না? তো সাহাবায়ে কিরাম 100 বছর জীবিত ছিলেন। আল্লাহ নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কিরাম 100 বছর জীবিত ছিলেন। ওই আল্লাহ নবী তো কোনোদিনও, সাহাবায়ে কিরাম তো কোনোদিনও পালন করেন নাই, কোনোদিনও তো পাওয়া যায় নাই, কোনো কিতাবের মধ্যেই তো পাওয়া যায় না। এখন আমি আপনি এই জিনিস কই পাইলাম? আমি আপনি ঈদে মিলাদুন নবী সিন্নি পাঠাচ্ছি, ঈদে মিলাদুন নবীর জন্য মিছিল করতেছি, ঈদে মিলাদুন নবীতে চাঁদা উঠাচ্ছি, আমরা আনন্দ মিছিল করতেছি, কত কিছুই করতেছি ঈদে মিলাদুন নবীতে। তো সাহাবায়ে কিরামের থেকে তো এমন কোনো আমল পাওয়া যায় না। সাহাবায়ে কিরাম থেকে যদি আমল না পাওয়া যায় তো সে আমল কেন করব না আমরা? আমরা সে আমল করব না। সাহাবায়ে কিরাম থেকে পাওয়া যায় নাই, তাবেঈন থেকেও পাওয়া যায় নাই, তবে তাবেঈন থেকেও পাওয়া যায় নাই, আইম্মায়ে মুজতাহিদিন থেকেও পাওয়া যায় নাই, কারোর থেকেই পাওয়া যায় নাই। এই এত বছর পরে, হাজার হাজার বছর পরে এসে ঈদে মিলাদুন নবী, বুঝে আসে নাই? জশ্নে জুলুস, এই সমস্ত ভণ্ডামি, এগুলো কি ভণ্ডামি। এসব থেকে আমরা বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করবো, বেঁচে থাকবো। কখনোই আমরা এসবে কোনো চাঁদাও দিব না, অংশগ্রহণ করব না, নিজেরাও যাব না, এগুলো থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচাইতে জীবন উৎসর্গকারী ব্যক্তিরা ছিলেন সাহাবায়ে কিরাম। ইসলামের জন্য সবচাইতে কষ্ট মুজাহাদাকারী, কষ্ট স্বীকারকারী ছিলেন সাহাবায়ে কিরাম। সবচাইতে কষ্ট স্বীকারকারী কারা ছিলেন? আমরা হলাম সিন্নি খাওয়া মৌলবী, গরু খাওয়া মুসলমান। দেখেন না, ফরজ নামাজে ঠিক থাকে না, আকিকা ঠিকই সুন্দরভাবে করে। আরে মুসলমান এখন আকিকা, বাচ্চার আকিকা যত সুন্দরভাবে করে, ওই গুরুত্ব দিয়ে, অতটুকু গুরুত্ব দিয়ে যদি বাচ্চাকে কোরআন শেখাইতো তাও বাংলাদেশের এই অবস্থা হইতো না। যতটুকু গুরুত্ব দিয়ে আকিকা করে, আকিকা করে। আকিকা করা কি সুন্নাত, সামর্থ্য থাকলে করবেন, সামর্থ্য না থাকলে করবেন না, এই তো মাসালা। আকিকার মাধ্যমে উপকারিতা হলো আপনার বাচ্চা দুনিয়ার বালা মুসিবত থেকে, রোগ বালা মুসিবত থেকে মুক্ত থাকবে, আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। এটা হলো আকিকার উপকারিতা। আর আকিকা বিশ্বনবী করেছেন, এজন্য আমরা করি। আমি নিরুৎসাহিত করছি না, খবরদার এটা বুঝেন না, জন্য নিরুৎসাহিত করছি না, কিন্তু আল্লাহ নবী তো বলে গিয়েছেন যে আকিকা করো, এটা সুন্নাত, তোমার বাচ্চাকে কোরআন শিক্ষা দাও, এটা ফরজ। তা আপনি এবার খেয়াল করে দেখেন তো, আপনার আকিকার জন্য আপনার টাকা না থাকলে আপনি ধার করে আকিকা করতেছেন, শত কষ্টের মাঝ থেকেও আপনি আকিকা করতেছেন, কিন্তু ওই পরিমাণ পেরেশানি নিয়ে, ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আপনার বাচ্চাকে আপনি দিন শেখাচ্ছেন কিনা, এটা খেয়াল করে দেখেন না। আবার আপনি শিখছেন কিনা। আমি আপনি মিলাদকে যত গুরুত্ব দিয়ে থাকি, মিলাদকে ওই পরিমাণ কি নামাজের গুরুত্ব দিয়ে থাকি?
আমি আপনি মিলাদকে শবে বরাতে নামাজ পড়তে হবে, শবে বরাতের রাতে মানে শবে বরাতের নামাজকে যে পরিমাণ গুরুত্ব দিয়ে থাকি ওই পরিমাণ গুরুত্ব অক্তীয় নামাজে দিয়ে থাকি কিনা খেয়াল করে দেখেন তো। যদি অক্তীয় নামাজে দিয়ে থাকতাম তাহলে তো শবে বরাতে যে পরিমাণ মুসল্লি হয় মসজিদে 5 ওয়াক্ত নামাজে সেই পরিমাণ মুসল্লি হওয়ার কথা ছিল। ওই পরিমাণ না হোক অন্তত 3 ভাগের 2 ভাগ তো হওয়ার কথা ছিল, কিন্তু আসলে কি হয়? তার মানে আমরা আসল ছেড়ে ফাও নিয়ে টানাটানি করি, আসল ছেড়ে কি নিয়ে টানাটানি করি? ফাও নিয়ে টানাটানি করি, এবং কোনো তাহকিক নাই, বিশ্লেষণ নাই, যাচাই বাছাই নাই, শিক্ষার গুরুত্ব নাই। আমরা ওই হুজুরকে বাঙালি যা শুনে যেদিকে ভাল লাগে সেদিকেই দৌড় মারি, যেদিকে ভাল লাগে সেদিকেই দৌড় মারি। আর বাঙালির ভিতরে একটা রোগ আছে আমাদের ভিতরে, সেটা হলো একবার যেটাকে আমরা গ্রহণ করে ফেলি, যদি জানি যে এটা একেবারে নিকৃষ্ট বস্তু, তাও সেটাকে ছাড়ি না, তাও সেটাকে কি করি না? ছাড়ি না। এর বহু উদাহরণ আছে। ঢাকা মোহাম্মদপুরে ছিল এক পাগলা, এখন বেঁচে আছে কিনা জানি না। এই পাগলা বছরে একদিন গোসল করত, আর সেই গোসলের পানি দিয়ে থাকতো কোথায় জানেন? রাস্তার পাশে। রাস্তার পাশে দেখেন না চুলে জট বাঁধা, গায়ে কাপড় চুপড় ইত্যাদি ময়লা কাপড় চুপড় পরা এই জাতীয়, হ্যাঁ, এর ঘটনা একদিন আগে বলছিলাম আপনাদেরকে। এই জাতীয় একেবারে দেখলে মনে হয় যে পুরাই পাগল। মোষ কাটে না, দাড়ি কাটে না, হাত পায়ের নখ কাটে না, মাথার চুল কাটে না, মানে কোনো পরিপাটি বলতে কিচ্ছু নাই। একটা মানে পাগলের যে অবস্থা ঠিক তারও সেই অবস্থা। বছরে একদিন গোসল করায় তার ভক্তবৃন্দরা, ওই পানি দিয়ে বিরিয়ানি রান্না করে তাই খায়। কথাটা কি বুঝতে পারছেন? এবং ওইটা মানুষ খুব আনন্দের সাথে খায়। মানুষ, আচ্ছা এটা কোনো সুস্থ বিবেকবান মানুষের এটা এটা হতে পারে বলেন তো? ওই একবার বিশ্বাস করে ফেলাইছে। তার মজেজা কি জানেন? মানে মজেজা না, তার কারামতটা হলো, তার এক ওই এলাকার এক লোক উমরায় গিয়েছে, উমরা মানে হজ করতে যেয়ে দেখে ওই হুজুরে হজ করতে দেখতেছে, হজ করতেছে। আবার তাকে হজে দেখে সে আবার জানে যে হুজুর তো হজে আসে নাই, তো হুজুরকেও বাইতুল্লাহ দেখা যাচ্ছে, ব্যাপারটা কি? তো বাইতুল্লাহ থেকে বাড়িতে ফোন দিয়েছে যে খোঁজ নাও তো হুজুর কই? তো হুজুর তো রাস্তার পাশে বসে আছে। হুজুর কি রাস্তার পাশে বসে আছে? এই যে ভক্ত শুরু হয়ে গেল। এখান থেকে কি, এখান থেকে কি ভক্তি, মানে হুজুর ওই জায়গা দেখছে আর এখানে বাড়িতে ফোন দিয়ে দেখছে বাড়িতেও আছে, এই ভক্তি শুরু হয়ে গেছে। তা থাকতে তো পারে হুজুরের একেবারে মানে একেবারে সেম চেহারা, এরকম থাকতে তো পারে, থাকতে পারে না? একই চেহারার বহু মানুষ থাকতে পারে। আমাকে বহুজন বলছে যে হুজুর অমুক হুজুর আপনার কি হয়, অমুক হুজুর আপনার কি লাগে, মানে চেহারা একই রকম। অনেকেই বলছে, অনেক নাম করা বক্তা, ওনাদের নাম বললে চিনবেন আপনারা, অনেকেই বলছে যে হুজুর ওই হুজুর কি আপনার ভাই হয়? আবার ওই সে যখন ওই মসজিদে জমা পড়ায় আমি ওই মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়ে অনেকে মোসাফা করতেছে, হুজুর আপনার ভাইয়ের লগে একটু, ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করবো। আমি ভাইকে যে নামাজ পড়েন উনি আপনার ভাই না? আরে ভাই উনি ভাই হলো কোন জায়গাতে, উনি তো আমার শিক্ষক। বুঝে আসে নাই? মানে চেহারা একই, সেম সেম চেহারা। এরকম বহু মানুষ আছে। তো ওই চেহারা দেখে ভক্ত হয়ে গেছে। আর বাঙালি স্বভাবই হলো এটা, যেটা একবার বিশ্বাস করে ফেলাইছে ওখান থেকে আর ফিরে আনা যায় না। এটা হলো বাঙালির একটা খারাপ অভ্যাস। যাচাই বাছাই করে না, জানার চেষ্টা করে না, যা শুনছে তাই। আল্লাহ তাআলা এই রোগ থেকে আমাদেরকে হেফাজত করুন। তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দ্বীনের ব্যাপারে অনেক যত্নবান ছিলেন। তারা দ্বীনের জন্য সর্বাত্মক চেষ্টা করতেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার আগে বলেছিলেন, খুবাইব তোমার পায়ে একটা কাঁটা বিদ্ধ হোক, এই তোমার তোমার নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হোক, এর বিনিময়ে তোমাকে আমরা আজকে মুক্ত করে দেব, হত্যা হত্যা করব না। তুমি কি এত সন্তুষ্ট? তখন তিনি বলছিলেন যে এটা কশ্চিন কালেও না, আমি খুবাইব 1000 বার মরতে পারি, তার বিনিময়েও আমার নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হওয়াকে আমি পছন্দ করি না। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলা হয়। উনি যদি ওই দিন অতটুকু কথা বলতেন, হ্যাঁ, যে আমার মুক্তির বিনিময়ে মুহাম্মাদের পায়ে একটু কাঁটা বিদ্ধ হোক, এটাকে আমি পছন্দ করি, অতটুকু কথা যদি বলতেন তো ওনাকে ওই দিন মুক্ত করে দেওয়া হতো, হত্যা করা হতো না। এতটাও পছন্দ করতেন না। আরে সে পায়ে কাঁটা বিদ্ধ করতে পারবে কি পারবে না তা তো সে প্রশ্ন তো বহু দূরে, এই কথাটাও বলতে রাজি ছিলেন না। সাহাবায়ে কিরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন। সাহাবায়ে কিরাম দ্বীনের ব্যাপারে খুবই যত্নবান ছিলেন।
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনীটা বলে আমি শেষ করব, তার একটা ঘটনা বলে শেষ করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পারস্যের সম্রাটের ছেলে ছিলেন, রাজ পরিবারের সন্তান। তো ওনার আব্বা ওনাকে কুমারী মেয়ের মতো যত্ন করে লালন পালন করতেন। কুমারী মেয়েকে যেভাবে বাবা মা যত্ন করেন, লালন পালন করেন, খেয়াল খবর রাখেন, ঠিক ওভাবেই লালন পালন করতেন। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা ইবনে আব্বাসকে শোনাচ্ছেন, ভাই ইবনে আব্বাস, আমার আব্বা কখনো আমাকে বাড়ির বাইরে যেতে দিতেন না, বাড়ির ভিতরেই রাখতেন। কুমারী মেয়েকে যেভাবে বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না। তো একদিন আমার আব্বা নির্মাণ কাজে দেখাশোনায় ব্যস্ত ছিলেন, আমাকে জমি জমা দেখার জন্য পাঠাইছিলেন। তো আমি জমি জমা দেখতে গিয়ে আসার পথে আমি একটা গির্জা দেখতে পাই, খ্রিস্টান ধর্মের গির্জা। তো ওই গির্জায় কিছু আওয়াজ পেয়ে আমি সেখানে যাই, যে দেখি কিছু মানুষ তারা ধর্ম নিয়ে আলোচনা করতেছে। তখন আমি তাদের কাছে জিজ্ঞাসা করি, আমার যে অগ্নি পুজোর যে ধর্ম, হিন্দু ধর্ম, এটা উত্তম নাকি তোমাদের ধর্ম উত্তম? তখন খ্রিস্টানরা বললো যে এটা আমাদের ধর্মটাই উত্তম, এটাই শ্রেষ্ঠ। তখন খ্রিস্টান ধর্ম ছিল যে এটাই উত্তম, এটা আল্লাহ প্রদত্ত ধর্ম, তোমাদেরটা কোনো ধর্মই না, মানুষ রচিত ধর্ম। তখন উনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান হয়ে যান, মুশরিক থেকে ঈমান এনে খ্রিস্টান হয়ে যান, আল্লাহর পথে ঈমান এনে কি হন? খ্রিস্টান হয়ে যান। তখন খ্রিস্টানরাই নাজাত প্রাপ্ত ছিল। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানেন, এবং বাড়িতে গিয়ে ওনার আব্বা যখন জিজ্ঞাসা করে দেরি হলো কেন, তখন উনি বলছেন যে এই কারণে দেরি হয়েছে। তখন ওনার আব্বা ওনার পায়ে শিকল বেঁধে ঘরের মধ্যে বন্ধ করে রাখছে, আর বাইরে যেতে দেয় নাই। যেহেতু উনি বলেছিলেন যে আমাদের ধর্ম থেকে খ্রিস্টান ধর্মই কি শ্রেষ্ঠ ধর্ম। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে এখন আপনারা যে ধর্ম পালন করছেন এই ধর্মের উৎস কোথায়? তো তারা বলেছিল সিরিয়া। তো তখন উনি গোপনে একটা চিঠি পাঠান ওনাদের কাছে, সিরিয়ায় যদি কোনো কাফেলা যায় তো আমাকে খবর দিয়েন, আমি তাদের সাথে চলে যাব। তো যখন সিরিয়ার একটা কাফেলা রওনা হওয়ার সময় হয়েছে, তখন ওনার কাছে চিঠি পাঠাইছে। তো উনি গোপনে বাড়ির থেকে সামান্য কিছু পাথেয় নিয়ে বের হয়ে আসছেন। বের হয়ে এসে সিরিয়ায় চলে গেছেন। সিরিয়ায় যাওয়ার পরে সিরিয়ার যে তখন খ্রিস্টান ধর্মের যে আলেম ছিলেন তার কাছে গিয়েছেন, পাদ্রীর কাছে। পাদ্রীর কাছে গিয়ে বলছেন যে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাই। পরিচয় লুকাইছে, পরিচয় জানলে হয়তো সমস্যা হতে পারে। খ্রিস্টান হয়ে গেছে, তার কাছে দীর্ঘদিন থাকে। থাকার পরে উনি দেখেন যে এই যে খ্রিস্টান পাদ্রী, এ মুখে যা বলে কাজে তা করে না। মানুষকে দান সৎকার প্রতি উৎসাহিত করে, নিজে দান সৎকার করে না। মানুষকে নেক আমলের প্রতি উৎসাহিত করে, নিজে নেক আমল করে না। যখন তার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে গেলে যখন তাকে দাফন করবে, তখন সালমান ফারসি ওই পাদ্রীর মুখোশ উন্মোচন করে দেন যে দেখেন এ 7 মাইট স্বর্ণ জমা করছে, আপনাদেরকে দান করতে বলছে, আর সে 7 মাইট মানে 7 কুলা মটকা স্বর্ণ জমা করছে। তখন পাবলিক কি করে, যে এ তো ভালো ছিল না, ভণ্ড আলেম ছিল। তখন পাবলিক ওর লাশটাকে জানাজা দাফন না করে ওকে শুলে চড়ায় রাখে, কাক শকুনে খেয়ে যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন ওনার স্থানে যে আলেমকে নিয়োগ দেওয়া হয়, সেই আলেমের থেকে জিজ্ঞাসা করেন যে আমি এখন কোথায় যেতে পারি? তখন বললেন তুমি মুসুলে চলে যাও, সিরিয়ার মুসুল। তো উনি মুসুলে যান, ওখানে যে আলেম ছিলেন তার সান্নিধ্যে থাকেন। ওনার মৃত্যু যখন হয়ে যায় আর এক আলেমের কাছে, এরকম 5-7 জন আলেমের কাছে যাওয়ার পরে শেষ যে আলেমের কাছে যান, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। সে বলে যে দেখো সালমান, আমি তো এখন দুনিয়ার মধ্যে আর কোনো ভালো আলেম দেখছি না যার কাছে তোমাকে পাঠাবো। তবে এখন শেষ নবীর আগমনের সময় হয়ে গিয়েছে, অতি অল্প সময়ের মধ্যে শেষ নবী আগমন করবে। তো তার নাম হবে মুহাম্মদ আহমদ। সে একটা খেজুর গাছের এলাকায়, মানে যে এলাকায় খেজুর গাছ বেশি, এমন একটা জায়গায় সে হিজরত করবে। তো তুমি সেই নবীর সাক্ষাৎ পেলে সেই নবীর কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করো। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো আলেমের কাছে যান না, ওর পর ওনার মৃত্যুর পর আর কোনো আলেমের কাছে যান না। তিনি মানুষের কাছে জিজ্ঞাসা করতে থাকেন যে ভাই মদিনার নাম বলে যান, যে মদিনায় যদি কোনো কাফেলা যায় তো আমাকে একটু খবর দিয়েন। তো মদিনার একটা কাফেলা যখন রওনা হওয়ার সময় হয়, তো ওনাকে খবর দিলে উনি সেই কাফেলার সাথে যুক্ত হয় এবং তাদেরকে বলেন যে ভাই আমার কিছু গরু ছাগল আছে, আপনারা যদি আমাকে মদিনায় নিয়ে যান
তো আমি এই গরু ছাগলগুলি আপনাদেরকে দিয়ে দেব। তো তারা সাথে নিয়ে রওনা করেন, রাজি হয়ে যায়, রওনা করেন। ওয়া দিয়ে কুরাই গিয়ে তারা তার সাথে খারাপ ব্যবহার শুরু করে। তারা তাকে গোলাম হিসাবে বিক্রয় করে দেয়। সম্পদ তো সব ছিনিয়ে নেয়, গোলাম হিসাবে এক ইহুদির কাছে বিক্রয় করে দেয়। ঘটনাক্রমে ওই ইহুদিও তাকে আর এক ইহুদির কাছে বিক্রয় করে দেয়, যে তাকে মদিনায় নিয়ে যায়। ওই ইহুদি বাড়ি ছিল মদিনায়। তো মদিনায় যাওয়ার পরে যখন তিনি জানতে পারেন যে এটা মদিনা, ওই মদিনায় যাওয়ার পরে উনি কাজে খুব মনোযোগ দিয়ে কাজ করেন, যাতে আমাকে এই মালিক আর বিক্রয় করে না দেয়। কারণ এর আগে উনি 8-10 বার বিক্রয় হয়। এর আগে কি হয়? 8-10 বার বিক্রয় হয়। ওই যে মদিনা লাস্টে যার কাছে বিক্রয় হয়, এর আগে 8-10 বার বিক্রয় হয়। তো এখানে যখন মনোযোগ দিয়ে কাজ করতে থাকে, হঠাৎ একদিন উনি খেজুর গাছের মাথায় কাজ করতেছেন। এর মধ্যে ওনার মালিকের চাচাতো ভাই এসে খবর দিচ্ছেন যে মদিনার আনসাররা একটা লোক মক্কা থেকে হিজরত করে আসছে, তার চতুর্পাশে গোল হয়েছে, এবং সেই লোকটা বলছে যে ইনি নাকি শেষ নবী। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুর গাছের মাথা থেকে শুনে ওনার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, এবং এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করতে থাকে। তখন উনার মানে ভিতরে এমন হয়ে যায় রাগে, যে উনি পারলে ওই সময় দুইজনের উপরে আক্রমণ করে বসে, হামলা করে বসে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নিজেকে সংবরণ করেন, নিজেকে নিয়ন্ত্রণ করেন। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যাবেলায় নিচে নেমে মালিককে জিজ্ঞাসা করে যে আপনি যেটা বলতেছিলেন ওটা আমাকে একটু শুনান তো। মালিক জোরে দেখ থাপ্পড়, তোমার এটাতে কাজ কি? তোমার কাজের দরকার, তুমি কাজ করো। আমরা এটা করে থাকি অনেক সময়, এই তোমার আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া দরকার কি? তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা সন্ধ্যার পরে ওনার যে কিছু খাবার দাবার ছিল, খেজুর ইত্যাদি সম্পদ ছিল, ওইগুলা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। উনি যখন লাস্টের যে পাদ্রী ওনার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমি তাকে চিনব কি করে, এটা হলো মূল পয়েন্ট, আমি ওনাকে চিনব কি করে, তখন তিনি বলেছিলেন যে তিনি সদগার মাল খাবেন না। সদগার মাল কি করবেন না? খাবেন না। হাদিয়ার মাল খাবেন, সদগার মাল খাবেন না, হাদিয়ার মাল খাবেন। এবং ওনার পিঠে একটা নবুয়াতের মোহর থাকবে। নবুয়াতের কি থাকবে? মোহর থাকবে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য সন্ধ্যাবেলায় যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য সদকা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি সদকার মাল গ্রহণ করি না। এটা সাহাবায়ে কিরামকে বলতেছে, সাহাবায়ে কিরাম তোমরা সদকা খাইলে খাইতে পারো, আমি সদকা খাই না। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে মনে মনে বলতেছেন, প্রথম পরীক্ষায় পাস। প্রথম পরীক্ষায় কি? পাস। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকদিন কাজ করছেন, কাজ করে কিছু সম্পদ গুছাইছেন। গোছানোর পরে কয়েকদিন পরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া। ইসলাম কিন্তু এখনো গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ করবে কেন? সত্য নবী কিনা যাচাই করতে হবে না? সত্য নবী কিনা যাচাই করতে হবে না? যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করলেন, নিজে খাইলেন এবং অন্যদেরকে দিলেন। এরপরে আরেকদিন সালমান ফার্সি মনে মনে বলতেছেন, দ্বিতীয় পরীক্ষায় পাস। এর কিছুদিন পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে গেলেন, যে দেখলেন যে আল্লাহ নবী বসে আছেন, চতুর্পাশে সাহাবায়ে কিরাম বসে আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা পিছনে গেলেন, পিছনে গিয়ে আল্লাহ নবীর পিঠ দেখলেন, যে পিঠের মাঝে এই কাঁধের নিচে দেখলেন যে একটা মোহরে নবুয়াত, ওই যে বড় বুতাম আছে না, কোটমোটে যে বুতামগুলি থাকে, এরকম একটা বুতামের মতো একটা সিল মোহর। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওটাকে বলা হয় মোহরে নবুয়াত। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ওই মোহরে নবুয়াতের উপরে চুমা খাইলেন এবং সাথে সাথে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ান। আমি আপনাকে এতদিন পরীক্ষা করেছি, আপনি পাস, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এই বলে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা জীবনে তার যে সে রাজ পরিবারের ছেলে, এরকম সব বৃত্তান্ত বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম ধর্ম গ্রহণ করান, কালিমা পড়ায় মুসলমান বানান। তো এই যে কাজটা ছিল, আরেকটু বলি, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজনের গোলাম, এই জন্য তো আমি আপনার সান্নিধ্যে থাকতে পারি না সারাদিন। রাতের বেলা সুযোগ পেয়ে রাত্রে আপনার কাছে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ধৈর্য ধরো এবং তোমার মালিকের সাথে তুমি মুকাতাব, একটা চুক্তিনামা করো। যে তুমি কি মুকাতাব বলা হয়? যে যখন কোনো গোলাম তার মালিকের থেকে আজাদ হতে চায়, তখন মালিক একটা চুক্তি দেয়, একটা শর্ত দেয়, যে তুমি যদি আমাকে এত টাকা বা এই জিনিস দিতে পারো, তাহলে তুমি মুক্ত, তোমাকে আজাদ করে দিব। তো মালিক শর্ত দেয় 300 খেজুর গাছ, এমন 300 খেজুর গাছের একটা বাগান দিতে হবে যে 300 গাছেই কি ধরে?
খেজুর ধরে এবং আমাকে 40 উকিয়া স্বর্ণ দিতে হবে, তাহলে তোমাকে আজাদ করে দেব। যেটা কখনোই সম্ভব না, এটা কখনোই কি সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালমান ধৈর্য ধরো। কিছুদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের কাছ থেকে কালেকশন করলেন, ও সাহাবা ইকরাম, তোমরা সালমানকে সাহায্য করো, খেজুর গাছের চারা দিয়ে সাহায্য করো। তো সাহাবা ইকরাম কেউ 30টা, কেউ 20টা, কেউ 10টা, এভাবে খেজুর গাছের চারা দিয়ে 300 চারা সংগ্রহ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বলে, সালমান যাও তুমি গর্ত খনন করো। সালমান যে গর্ত খনন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গাছগুলো লাগান এবং 1 বছরের মাথায় সমস্ত গাছে খেজুর ধরে যায়। সুবহানাল্লাহ। এরপর আরেকদিন আরেক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ডিম, স্বর্ণের ডিম হাদিয়া দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সেই মিসকিন সাহাবীটা কই, সেই মিসকিনটা কই, মিসকিনকে ডাক দাও। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে দিয়ে বলে, সালমান যা, এটা দিয়ে তোমার ঋণ পরিশোধ করো। সালমান বলে যে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার যে পরিমাণ স্বর্ণ লাগবে সেটা তো খুবই কম। আল্লাহ নবী বলে, যাও তুমি এটা ওজন দাও, এটার মধ্যে আল্লাহ তোমার ঋণ পরিশোধ করবে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার মালিককে ওটা দেয় এবং ওজনে 40 উকিয়াই হয়ে যায় এবং সে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে আজাদ করে দেন। সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন জানা বোঝার ব্যাপারে কতটা ধৈর্য ধরছেন এবং কতটা চেষ্টা করছেন এবং তারপরে ইসলাম গ্রহণ করছে। ইতিহাসবিদরা বলেন যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াত পেয়েছেন। কেউ কেউ বলেছেন যে তিনি ঈসা আলাইহিস সালামকে দেখেছেন, আর কেউ কেউ বলছেন যে না, তিনি ঈসা আলাইহিস সালামের যুগ পেয়েছেন। আর সর্বশেষ যেটার উপরে সকলে একমত যে তিনি 250 বছর হায়াত পেয়েছেন। 250 বছর তিনি কি পেয়েছেন? হায়াত পেয়েছেন এবং এই সময়টা তিনি ইসলামের জন্য ব্যয় করেছেন। কিন্তু আমরা মুসলমান, আমরা শুনি এত মতভেদ কেন, এটা এই হুজুর বলে এটা খারাপ, এটা ভুল, ওটা ভুল, সেটা ভুল, এত কিছু। তো আমরা একটু চেষ্টা করে কি মানার যাচাই বাছাই করতে পারি না? হ্যাঁ, এই ঈদে মিলাদুন নবী আসছে, কেউ বলতেছে মানা যাবে, কেউ বলতেছে মানা যাবে না। কেন আমি একটু চেষ্টা করি, 10 জন আলেমের কাছে যাই, একটা বড় মাদ্রাসায় যে ফতোয়াটা নিই, কি হয়েছে, চেষ্টা করি না এটা করব না, এই ঘরের মধ্যে বসে শুধু গুজুর 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 করবো এবং এর সময় এই হুজুরের সমালোচনা, সেই হুজুরের সমালোচনা, এটা সমালোচনা, সেই সমালোচনা, না, এটা উচিত না। মুসলমান হিসেবে আমার উপরে আমার জন্য আমার জানা ফরজ, আমার জন্য আমার জানা কি, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমার জানা ফরজ, সে ফরজ কাজটা করি, না হলে তো কালকে আমাদের মধ্যে এটার জন্য ধরা হবে তুমি কেন শিখো নাই। এত মতানৈক্য কেন? আপনি এই মতানৈক্য ভাঙার জন্য আপনি আলেম হইতে পারেন না? আপনি ওয়া কোন যে হুজুরা ঠিক ভালো না, হুজুরা শুধু মতানৈক্য করে, তা আপনি এত ভালো, আপনি আলেম হন। কথাটা বুঝে আসেন মনে? আপনি এত ভালো মানসিকতা রাখেন, আপনি আলেম হয়ে সব মতামত ভেঙে দেন, তা তো পারবেন না। শুধু বইয়া বইয়া হুজুর খারাপ, সে হুজুর খারাপ, আপনি একটা ভালো হয়ে দেখাই দেন। কথাটা বুঝে আসে নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আমল যেভাবে রেখে গিয়েছেন ঠিক সেই আমল সেভাবেই করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তাই বলে ঈদে মিলাদুন নবী আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। কথাটা বুঝতে পারছেন? ঈদে মিলাদুন নবী কিছুই না। রাসূলের জীবনী আমাদের জন্য প্রয়োজন, কিন্তু ঈদে মিলাদুন নবী সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক